নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্যা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাইগ্রেন। খুব পরিচিত একটি সমস্যা এবং এই সমস্যায় প্রায় অনেক মানুষ ভোগেন, কিন্তু তার উপকার কিছুতেই পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র মাইগ্রেন পেশেন্টদের জন্য। তো প্রথমেই যেটা বলবো, মাইগ্রেন হওয়ার সময় যে অসম্ভব একটা যন্ত্রণা তো হয়ই, যাদের হয় তারাই জানে যে কী ধরনের যন্ত্রণা হয়, এবং তার সঙ্গে অনেক সময় গা বমিও অনেক সময় চলে আসে। এবং এই সময় কি করবেন আর কি করবেন না সেই নিয়েই আজকের আমার এই ভিডিও। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো, স্পাইসি ফুড যেগুলো আছে সেইগুলো টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করুন। মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ওই সময়ের জন্য না খাওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত যেটা বলবো, খুব যেটা আওয়াজ বা হচ্ছে জোরে জোরে ডিজে বাজছে বা মাইক চলছে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। ঘরটা অন্ধকার করে একটু ঘুমানোর চেষ্টা করুন। আর প্রতিদিনের আপনার যে ঘুমের সময়টা সেটা একই রাখার চেষ্টা করবেন, যাতে ওই ঘুমটা আপনার ঠিকঠাক হয়। মাইগ্রেনের একমাত্র ওষুধ হচ্ছে বিশ্রাম, যে আপনার ব্রেনকে রেস্ট দিতে হবে, তবেই কিন্তু আপনার যন্ত্রণাটা উপশম হবে। অনেক মেডিসিন খাচ্ছেন, যতক্ষণ খাচ্ছেন ততক্ষণই কাজ করছে, কিন্তু তারপরে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এক্ষেত্রে আর একটা ব্যাপার বলবো, যেটা হলো ব্যায়াম। প্রত্যেক দিন একটু প্রাণায়াম করার চেষ্টা করুন। মানে খুব বেশি ভারী এক্সারসাইজ নয়, কিন্তু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সাথে প্রাণায়াম, এইগুলো একটু করার চেষ্টা করুন, দেখবেন অনেকটা রিলিফ পাচ্ছেন। এবং তার সাথে একটা ব্যালেন্স ডায়েট রাখার চেষ্টা করুন। এবং যখন এই যন্ত্রণাটা দীর্ঘদিন ধরে চলবে, মানে ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চলছে, তখন যতটা আপনি ঘুমোন তার থেকে 1 থেকে 2 ঘন্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন অনেকটা আপনার রেস্ট হচ্ছে এবং আপনার যন্ত্রণা থেকেও আপনি অনেকটা মুক্ত হতে পারছেন। আশা করছি আপনার এই ভিডিওটা ভালো লাগবে। যদি মাইগ্রেনের কেউ পার্সোনালিস্ট ডায়েট চার্ট নিতে চান, তাহলে আমার দেয়া এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার অনলাইন কনসালটেশন হচ্ছে এই নম্বরে হয়, এবং অফলাইন কনসালটেশন মুরালিবার বাগবান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।